তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? তুমি কি শুনেছো সেটা আমার জানা খুব প্রয়োজন, কিরণ। আসলে আসলে মহারানী, কিরণ কিরণ জানতে চাইছিল ওই ব্রত নিয়ম কানুন ও যা জেনেছে তা ঠিক কিনা। তুমি কি ব্রতর নিয়ম আচারই জানতে চাইছিলে মহর্ষির কাছে? তাহলে তাহলে তুমি বুঝতে পেরেছো তো কিরণ? হ্যাঁ, ওই ব্রত শেষ হওয়ার দিন কতজন ব্রাহ্মণকে দান করতে হবে, কতজনকে ভোজন করাতে হবে, আর তাছাড়া ব্রত শেষ হওয়ার দিন তোমাকে তো সকাল থেকে উপবাসও করতে হবে। ইচ্ছে করছে ওই মহর্ষির কথা বলাটাই বন্ধ করে দিই। না মা, তাহলে কিরণমালা বিপদ বুঝে আরো সচেতন হয়ে যাবে। কিছুতেই আসল কথাটা বলবে না। ঠিক, ডঙ্কার মিথ্যে বলছে। আর কিরণমালা যদি এখন মুখ বন্ধ করে ফেলে তাহলে বিপদ হবে। আম্রপালির সামনে কিরণমালা এখন মুখ খুলবেও না। চলো চলো এখান থেকে। বেশ, তোমরা কথা বলো, আমি আসছি। মহর্ষি, আপনি আমাকে বাঁচালেন। আমি মাকে মিথ্যে বলতে পারছিলাম না। আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমরা যে ওনার প্রথম সন্তানকে নিয়ে কথা বলছিলাম, এ কথা আপনি কেন লুকোলেন? কেন কুমারের জ্যেষ্ঠ ভ্রাতার নাম নেওয়া বারণ? শিব, অনেক কথা, অনেক কথা। মহারাজা মহারানীর জ্যেষ্ঠ পুত্রের জন্মলগ্নে নানা অশুভ চিহ্ন দেখা দেয়। আমার গণনা বলেছিল যে সে অশুভ শক্তির অধিকারী হবে।